ভাইরে, বাঙালির মনে আশার প্রদীপ জ্বালায়া তা এক ফু দিয়ে নিভাইয়া দেয়া, এইটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পক্ষেই সম্ভব। আর তাই বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আমি বাজনাদার বাবলু জানাই লাল সালাম। হোয়াটসঅ্যাপ নগরবাসী, নগরের সবচেয়ে বড় বাজ নিয়ে হাজির হইলাম আমি বাজনাদার বাবলু। নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ। নগরের সবচেয়ে বড় বাজ এখন এশিয়া কাপ 2025, যেখানে অংশগ্রহণ করেছে পৃথিবীর অন্যতম সেরা দল। বিশ্বে যাদের দেখলে সকলে ভয় পায়। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও তাদের সামনে ভয় থাকে। ভাইরে, বাঘ বলে কথা, যদি ক্যাঙ্গারু খেয়ে ফেলে। নিজেদের টাইগার বলে দাবি করা এই দল আরো একটা জিনিসে চ্যাম্পিয়ন, সেটা হলো বাঙালির মনে আশার প্রদীপ জ্বালিয়ে তা নিজেই জুতা মেরে অফ করে দেওয়া। এই তো কিছুদিন আগের কথা, এশিয়া কাপ 2025 শুরু হওয়ার আগে আমাদের এই বিশ্ব সেরা দল পাকিস্তান, নেদারল্যান্ড আর শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ খেললো এবং সবগুলো দলকে সাবান ছাড়াই ধুয়ে দিল, সবগুলো সিরিজ জিতে নিল। যা দেখে বাঙালি ধরেই নিছিল এবারের এশিয়া কাপ বাংলাদেশেই আসবে। এই ধারাবাহিকতা বজায় রেখেই বাংলাদেশ এশিয়া কাপ 2025-এ তাদের প্রথম ম্যাচ হংকংয়ের সাথেও জিতে গেল। এইটা দেখে তো রীতিমতো আমার খালাতো ভাই পারভেজ তার গায়ের টি শার্ট খুলে নাচতে নাচতে হাওয়ায় উড়ে দিয়ে বলতেছিল, এইবার ট্রফি আমাদের, এইবার ট্রফি আমাদের। কিন্তু আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন দলের মনে হয় আমার খালাতো ভাই পারভেজের নাচ পছন্দ হয়নি, তাই তারা শ্রীলঙ্কার কাছে নেক্সট ম্যাচ হাইরা যায়। এই সেই শ্রীলঙ্কা যাদের টুর্নামেন্টের আগে নিজের ঘরে গিয়ে টাইগার রাস হোলাবাজ দিয়ে আসছিল। এখন মনে হইতেছে তারা এরই রিভেঞ্জ নিল। এরই সাথে মনে হইলো আমাদের আশার প্রদীপে কেউ জুতা মেরে নিভাই দিল। এখন ভাই একদল পাবলিক বলবেন, ভাই একটা ম্যাচই তো হারছে। ভাইরে, তাদেরকে বলি, আমরা বাঙালি 99টা ভালো কাজ করলেও তা মনে রাখি না, কিন্তু একটা খারাপ কাজ করলেই তা 99 বার মনে রাখি। এশিয়া কাপে বাংলাদেশের নেক্সট ম্যাচ আফগানিস্তানের সাথে। আমি বাজনাদার বাবলু আপনাদেরকে কথা দিতেছি, বাংলাদেশ যদি ওই ম্যাচ জিতে যায় তাহলে নগরবাজ বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসাপত্র ছুঁড়ে মারবে আপনাদের মুখে। সেই প্রশংসাপত্র শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করেন নগরবাজ আর ফলো করেন আমাদের ফেসবুক পেজ।